হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই দেখলাম বাইরের ওয়েদারটা এইরকম। সকাল থেকেই আকাশের মুখটা বেশ ভার হয়ে আছে আর বেশ ভালো ঠান্ডাও আছে। গতকাল তো ভালো বৃষ্টি হয়েছে আর শুনেছি আরও 2 দিন টানা এইরকম ওয়েদার থাকবে। এই শনিবার আমরা ঘুরতে যাচ্ছি, তাই নতুন করে কোনো বাজার দোকান করিনি। ঘরে 2 দিনের মতো ব্রেড আছে, তাই আজ ব্রেকফাস্টে বানাচ্ছি ওটস আর সুজির চিলা। কাল আর পরশুদিন সকালে ব্রেডটা খেয়ে শেষ করে দেব। কোথাও ঘুরতে গেলে আমরা চেষ্টা করি ঘরে যাবতীয় খাবার দাবার শেষ করে দেওয়ার, কারণ কয়েকদিন না থাকলে খারাপও হয়ে যেতে পারে, আবার ডেটও এক্সপায়ার হয়ে যেতে পারে, তখন তো আর খাওয়াই যাবে না। গতকাল প্যাটেল ব্রাদার্স থেকে এই একটা ফ্রোজেন এঁচোড়ের প্যাকেট এনেছিলাম। আজ এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর আগে আমি কোনোদিনও এঁচোড় রান্না করিনি, আজকেই প্রথম রান্না করব, তাও আবার ফ্রোজেন এঁচোড়। এখানে গোটা এঁচোড়ও পাওয়া যায়, সেটা আবার কাটার ঝামেলা আছে। কোনোদিনও তো এর আগে আমি কাটিনি, তাই এই প্যাকেটটা দেখতে পেলাম, এটাই নিয়ে এলাম। এঁচোড়গুলো এবার জলে একটু ভিজিয়ে রাখবো যাতে বরফটা গলে যায়। তারপর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব। একটা কাটিং বোর্ড নিয়েছি ওয়ালমার্ট থেকে। এই যে এই কাটিং বোর্ডটা বেশ সাইজে বড়। আগের যেটা আছে ওটা একটু ছোট, তাই এটা একটু বড় সাইজেরই নিলাম। এটা সবজি কাটার জন্যই নিয়েছি। এর আগের যে দুটো ছিল ওটাতে মাছ বা মাংস এই সমস্ত কাটবো, তাই আজ থেকেই এটা ব্যবহার করতে শুরু করে দিলাম। এদিকে রান্নার সব জোগাড় করে ফেলেছি। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে সবকিছু রেডি করে নিতে, তাতে রান্না করতে অনেক সুবিধা হয়। আজ একটু করলাও ভাজবো গোল গোল করে। করলা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে ভাতের সাথে। আমি প্রতিদিন চেষ্টা করি আমার ডেইলি লাইফস্টাইলের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে, তবে আমার মনে হয় সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক না। আমি যতটুকু দেখাই আপনারা ততটুকুই দেখেন। মাত্র 3-4 মিনিটের একটা ছোট্ট ভিডিও দেখে কাউকে জাজ করা একদমই উচিত না। আমি আমার রান্না, ট্রাভেল, শপিং মানে ইনসাইড আর আউটসাইড লাইফের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সেগুলো দেখে এত ভালোবাসা দেন, সেটা সত্যি আমাকে খুব মোটিভেট করে। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এঁচোড় আর আলু একসাথে মশলার সাথে কষানোও হয়ে গেছে। এবার গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে যেতেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব শেষে উপর দিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। এদিকে আমরা লাঞ্চ করতে বসে গেছি। খেতে বসার পর মনে পড়ছে যে আমি এঁচোড়ের তরকারিতে ধনেপাতা দিতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আর ভেবে কি হবে, এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ফ্রোজেন এঁচোড় তো প্রথমবার খেলাম, টেস্টটা একটু আলাদা লাগলো, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। 2 দিন বৃষ্টির কারণে একদমই বাইরে বেরোতে পারিনি। আজ 2 দিন পর বিকেলে একটু হাঁটতে বেরোলাম। আজ আবার ঠান্ডা পড়ে গেছে, হাওয়া দিচ্ছে ভালো আর বেশ মেঘলা। কিছুক্ষণ পরেই দেখলাম যে আকাশটা একেবারে কালো হয়ে এসেছে। মনে হচ্ছে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। চলে এসেছি বাড়িতে। আর আজকে ডিনারে আছে রুটি, পেঁপে আর কুমড়ো দিয়ে একটা সবজি আর ডিমের অমলেট। ডিনার করে একটা মুভি দেখতে বসলাম। এটা আমি দুপুরবেলা দেখছিলাম, এটাই এখন কন্টিনিউ করব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।